20 দিন পেরিয়ে গিয়েছে, বাড়ছে উদ্বেগ। এখনো কিন্তু পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান পিকে সাউ। একাধিক ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আর এই অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন পিকে সাউয়ের স্ত্রী রজনী সাউ এবং মুখ্যমন্ত্রীর কাছেও তিনি দেখা করার আর্জি জানিয়েছেন। পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি রিষড়ায়। যে পূর্ণম কুমার সাউ এখনও অবধি কিন্তু পাকিস্তান রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয়ে রয়েছেন। সংঘর্ষ বিরতি তো হয়েছে, আপনারা কোনো খবর পেয়েছেন পূর্ণম কুমার সাউ কীরকম আছেন বা বিএসএফ থেকে কিছু খবর দিয়েছে আপনাদের? না, জানানো হয়নি এখনো। আমি একবার सीओ साहब के फ़ोन করেছিলাম গত মানডেতে, তো বললেন কি अभी बात चल रहा है, हम लोग देख रहे हैं अभी क्या होगा। মানে কনফার্ম কিছু বলেননি কি মানে কতদিন টাইম লাগবে বা কী হবে। তারপর তো যুদ্ধটাই হয়ে গেল। হ্যাঁ, সবাই তো এটাই বলছিল গো, এখানকার একটা পাইলট আর একটা फौजी ধরা পড়েছেন, তো এখন এক্সচেঞ্জ হবে। ওনারা বলবেন কি আপনি मेरा फौजी को दीजिए तब हम आपके, ये बात का क्लियर हुआ था। लेकिन अभी भी कहाँ, अभी भी तो कुछ भी पता नहीं चल रहा है। দেখুন, আমার এইটাই অনুরোধ, যা করার ছিল সব হয়ে গেল। যুদ্ধ ছিল, যুদ্ধটা হয়ে গেল। পেহেলগ্রাম যে অ্যাটাক হয়েছিল সেটা বদলা নেওয়ার ছিল, সেটাও হয়ে গেল। কাইন্ডলি আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি কি প্লিজ পিকে সাউর ম্যাটারটা একটু দেখা যাক। আমি এই 15 দিন থেকে সবাইকে বলে রেখেছি কি প্লিজ আমি 10 মিনিটের জন্য আমাদের স্টেট ম্যাডাম যে আছেন মমতা দিদি, ওনার সাথে দেখা করতে চাই। উনি আমাদের একটা স্টেটের সিএম, ওনার একটা কথা ভ্যালু আছে। উনি যদি আমাদের সরকারকে একটু রিকোয়েস্ট করেন, মানে নরেন্দ্র মোদী স্যারকে যদি রিকোয়েস্ট করেন, তো হয়তো কিছুতে ইফেক্ট পড়বে। যে উচ্চ পর্যায়ে যাতে আলোচনা হয় ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণম সাউকে অন্তত বাড়ি ফেরানোর ব্যাপারে। আর তিনি সেই সঙ্গে এটাও অনুরোধ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুটা সময় দেখা করার, যাতে তিনি তার বিষয়টা বলতে পারেন এবং মুখ্যমন্ত্রী তিনি যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পূর্ণম সাউয়ের ব্যাপারে আলোচনা করেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রিষড়া। সীমান্তবর্তী অন্যান্য রাজ্য, সেটা পাঞ্জাবের বিভিন্ন জায়গা হোক বা রাজস্থান, সেখানেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তার বলয় রয়েছে। গতকাল রাতে পরিস্থিতি ছিল থমথমে, আজ সকাল হয়েছে। সংঘর্ষ বিরতির পরও কিন্তু আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষ। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, গতকাল আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে, গুজরাট সরকারের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে তারা কচ্ছ অঞ্চলের পুরোটাই ব্ল্যাকআউট রাখছেন। এবং এই যে ঘোষণা, এই ঘোষণার আগে পর্যন্ত মনে করা হচ্ছিল যে যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে স্বাভাবিক হবে সমস্ত কিছু। কিন্তু যেটা দেখা গেল যে আজকে সকাল থেকেও যে আরব সাগরে যে ফিশারম্যানরা রয়েছে তারা তাদের নৌকা নিয়ে তারা কিন্তু সমুদ্রে যাচ্ছেন না। তার কারণ হচ্ছে তাদেরকে যেতে বারণ করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে আজকে স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে সকালবেলার দিকটা লাগলেও যারা এখানকার বাসিন্দারা বা যারা এখানকার ব্যবসায়ীরা তারা প্রত্যেকেই বলছেন ব্ল্যাকআউট থাকবে। যদিও আজকে এখনকার স্ট্যাটাস কি তাদের কাছ থেকে জানবো। ব্যবসায়িক সমিতি রয়েছে নক্ষত্রানা অঞ্চলে আমরা রয়েছি। आज क्या ब्लैकआउट रहेगा? ब्लैकआउट रहेगा? हाँ जी, आज कल भी ब्लैकआउट था और आज भी ब्लैकआउट रहेगा और डे बिफोर परसों भी ब्लैकआउट था। स्वयंभू यहाँ ब्लैकआउट रहता है। जो कल 5 बजे से सीज फायर के लिए जो बोला गया था उसके बाद भी ब्लैकआउट, इसके कारण क्या है? वो सीज फायर का उल्लंघन किया, फिर यहाँ से कलेक्टर का, फिर जिला कलेक्टर का आदेश आया कि स्वयंभू अभी ब्लैकआउट रखने का है, तो यहाँ सब पूरा गांव में ब्लैकआउट रखा था। क्लोज करवा दिया टोटल दुकान और ट्रांसफर गुजराती टू हिंदी। आई एम नॉट। আমি এখন যেটা আমরা দেখলাম যে ইতিমধ্যে যেটা যারা ব্যবসায়ীরা তারাও বলছেন যে ব্ল্যাকআউটই রাখা হবে সন্ধ্যে থেকে। কিন্তু দেখা গেছে যে গতকাল বিভিন্ন জায়গাতে কিছু শব্দ শোনা যায়, সেটা জানানো হয় স্থানীয় প্রশাসনকে, এবং ড্রোন দেখা গিয়েছে বলেও অনেকে জানান। যদিও এই বিষয় নিয়ে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিছু ঘোষণা করা না হলেও এই যে পরিস্থিতি, যেখানে 5টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা এবং তারপরও পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী অঞ্চলে সেখান থেকে যে ভারতকে ক্ষতি করার যে একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু গতকালও ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সতর্ক থাকা হচ্ছে, যতই ঘোষণা হোক সতর্ক রাখা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলের বিস্তীর্ণ জায়গায়। সেখানে আর্ম ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে আর্মিরা, এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে বায়ুসেনা এবং নৌসেনার তরফ থেকেও সতর্ক থাকছেন তারা, এমনটাই সেনা সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।